সালফে সালিহিন, তাদের মৃত্যুর সময় তারা তাদের সন্তানদেরকে বলতেন, বাবা এই ঘরে আমি 30,000 বার কোরআন খতম করেছি, অতএব এই ঘরে তুমি আল্লাহর অবাধ্য হও না। আপনি কবে একবার কি বুকে হাত দিয়ে বলতে পারেন আপনার সন্তানকে মৃত্যুর সময় বলে যাবেন যে বাবা আমি এই ঘরে 2 বার 10 বার 20 বার আমি কোরআন খতম করেছি, আমি কোরআন পড়েছি, আমি এই ঘরে কোরআনের আলোচনা করেছি, কোরআনের তাফসির করেছি, তাফসির শুনেছি, আমি রাসূলের হাদিসের একটা গ্রন্থ এই ঘরে আমি শেষ করেছি। বাবা এটা এমন একটা ঘর, এই ঘরে তুমি রাসূলের সুন্নাহ বিরোধী কাজ করো না, আল্লাহর নির্দেশের বিরোধী কাজ করো, এমন কথা কি আপনি বলতে পারবেন? আপনি যদি না বলতে পারেন তাহলে আপনার নিজের জীবনকে রিভিউ করে নেন, প্লিজ রিভিজিট করে নেন, নিজের জীবনকে পরিবর্তন করেন, লাইফস্টাইল এটি আপনার জন্য প্রচন্ড জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি বছর জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে রমাদানে কোরআনকে রিভিউ করতেন, এবং যে বছর তিনি মারা যান এবছর তিনি 2 বার রিভিউ করেছেন কোরআনকে জিবরিলের সাথে। 2 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর কোরআন নাজিল হয়েছে আলাইহি উনজিলা, তিনি কে কেবল তাই তিনি সাহাবায়ে কেরামদেরকে বলতেন ইকরা আলাইয়া, একটু পড়ো তো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনার সামনে আমি কোরআন পড়বো, কোরআন তো আপনার উপরে নাজিল হয়। তিনি বলেন ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আব্দুল্লাহ আমি তো কোরআন পড়তে অনেক ভালোবাসি, অন্য কেউ কোরআন পড়ুক আমি তার মুখ থেকে কোরআন শুনি, এটা যে আমার কি ভালো লাগে, আমি খুবই ভালোবাসি। অন্যকে কোরআন তেলাওয়াত করুক আমি তা শুনি। আপনার মোবাইলটা, ইয়াং ম্যান এখানে যারা আছেন, ইয়াং জেনারেশন, বৃদ্ধরা যারা আছেন, আপনাদের মোবাইলে কি আছে বলেন তো? মোবাইলে কি ডাউনলোড করা আছে? এই মোবাইলও কিন্তু কিয়ামতের দিন আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। এটা প্রচন্ড ভারী হয়ে আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করতে পারে। এখানে কোরআনে কিছু আয়াত থাকতে পারে না। আপনি এই কোরআন তেলাওয়াত তো আপনি শুনতে পারেন, যখন আপনি রিকশা গাড়িতে থাকেন তখন আপনি একটু তেলাওয়াত শুনেন না, আপনি তেলাওয়াত শুনেন না, গাড়ি থাকা অবস্থায় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যেতে পারেন। কোরআন তেলাওয়াত অবস্থায় আপনি মারা যাচ্ছেন, শাহাদাতের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করতে পারেন। আপনি কোরআন তেলাওয়াত শুনতে থাকুন, করতে থাকুন। আমি আবারও বলি, যতটুকু সময় আল্লাহর জন্য বরাদ্দ রেখেছেন অতটুকু সময় অন্য কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে বারাকা প্রদান করবেন। বরকত বলতে আপনারা কি মনে করেন? বরকত কাকে বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই যে ওয়া বারাকাতুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ যে বারাকায়ের কথা, বরকতের কথা বলেছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন, আল্লাহ যে বরকতের কথা বলেছেন বারবার, এই বরকতটা কি? কাকে বারাকা বলে? বারাকা মানে কি অনেক বেশি হওয়া? তার মানে তো সবচেয়ে বেশি মোটা লোকেরা সবচেয়ে বেশি সুস্থ হওয়ার কথা, তা তো না। বরকত মানে অনেক বেশি থাকা নয়। বরকত মানে হচ্ছে আপনার যা প্রয়োজন তা আপনার কাছে থাকা, যা আপনার প্রয়োজন নেই তা কোটি কোটি থেকে আপনার লাভ কি? যা আপনার প্রয়োজন নেই তা কোটি কোটি থেকে আপনার লাভ, কোনো লাভ আপনার নাই। অতএব বারাকা আপনার ঘরে আসবে, আপনি বারাকা পাবেন যদি আল্লাহর জন্য সময় নিবদ্ধ করে রাখেন। আপনি আধা ঘন্টা সময় কোরআন তেলাওয়াত করেন, বাকি 1 ঘন্টা সময় আপনি যা কাজ করতে পারবেন, অন্য সময় 2 ঘন্টা আপনি ততটুকু কাজ করতে পারবেন না। কারণ সময়ের বরকত দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত লোক 50, 60, 70, 80 বছর বেঁচে ছিল, তাদের জীবনে উল্লেখযোগ্য কোনো কাজ নাই। কত লোক 30, 40 বছর বেঁচে ছিল, তাদের জীবনের কথা শেষ করতে পারবেন না, আপনি বলে শেষ করতে পারবেন না, তারা এত কাজ করেছে। আমাদের সালাফদের জীবনের কথা একবার চিন্তা করে দেখুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তিনি কত বছর বেঁচেছিলেন? 63 ইয়ার্স। 63 ইয়ার্সের মধ্যে 40 বছর তো তিনি নবী না। 40 বছরে তার কাছে নবুয়ত আসে, কাজ শুরু করেন 40 বছরের সমাজ সংস্কারের, মানুষকে আল্লাহকে চেনানোর। 13 বছর তো তিনি কথাই বলতে পারেন নাই প্রায় মক্কায়। লোকেরা তাকে এতটা নির্যাতন নিপীড়ন করেছে, তার অনুসারীদেরকে হত্যা করেছে। হিজরতই তো করতে হয়েছে 3 বার, আবিসিনিয়াতে 2 বার, 1 বার হচ্ছে মদিনায় হিজরত করতে হয়েছে। তারপরে তাকে হত্যার পরিকল্পনা। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরও শান্তিতে নাই। মদিনায় 6 বছর তার উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, একটার পর একটা। বদর, উহুদ, খন্দক, তারপরে কি হুদাইবিয়া। এর মধ্যে তার অনেক ছোট ছোট স্কারমিশ, ছোট ছোট অনেক যুদ্ধ আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দাওয়াত নিয়ে গিয়ে সেখানে তাদেরকে জবাই করে হত্যা করা হয়েছিল। এরকম অসংখ্য ঘটনা আছে। এর মধ্যে তিনি 6 বছর কেটে যান। 6ষ্ঠ বছরে গিয়ে হুদাইবিয়ার সন্ধি হয়, তখন থেকে একটু দাওয়াতের কাজ শুরু করতে পারেন। তারপরেও তো অনেক যুদ্ধ বিগ্রহ। এই হুদাইবিয়ার সন্ধির পর আবার মক্কা বিজয়, মক্কার ঘটনা, এর মধ্যে বহু অস্থিরতা। মক্কা বিজয়ের পর থেকে মোটামুটি একটা স্বাভাবিক অবস্থা। মক্কা বিজয়ের পর মাত্র 2 বছর বেঁচেছিলেন। 2 বছর পর যখন তিনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে হজ করতে যান, তখন সাহাবী কেবলমাত্র তার সাথে আছে 1,25,000 থেকে 28,000। এটা কিভাবে সম্ভব হয়েছে?
আর আজকে গোটা পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় না। একটা সেকেন্ড যায় না, একটা সেকেন্ড নয়, সেকেন্ডকে যদি আপনি 1000 ভাগ করেন, একটা মুহূর্ত যায় না যেই মুহূর্তে মসজিদের মিনার থেকে উচ্চারিত হয় না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একটা মুহূর্ত যায় না যেই মুহূর্তে রাসূলের উপর লোকেরা দুরূদ পড়ে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা। একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি লোক প্রত্যেকটা সেকেন্ডে তার জন্য করে। বরকত কোত্থেকে এসছে? বরকত তো আল্লাহর জন্য তিনি তার নিজকে নিবেদিত করে রেখেছেন, এই জন্য তিনি বরকতের মালিক হয়েছেন। বারাকা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি বলবো আপনারা এরকম বারাকায়ের অধিকারী হন প্লিজ। বারাকা পেতে হলে আপনাদের জীবনকে এভাবে পরিচালনা করা দরকার। সম্মানিত বোনেরা, আপনারা কিভাবে আপনাদের সময়টাকে কাটান? ফজরের সালাতকে আপনি ঠিকমতো আদায় করতে পারেন বলেন তো? ফজরের সালাত আদায় না করে আল্লাহর জিম্মাদারিতে আপনি কিভাবে থাকবেন? যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে তো আল্লাহর জিম্মাদারিতে থাকে, তার দিনটা আল্লাহর জিম্মাদারির মধ্যে যায়। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না, ওর তো জিম্মাদারি নাই আল্লাহর, শয়তানের জিম্মাদারিতে চলে গেছে। শয়তান ওকে নাকে রশি দিয়ে ওকে যেদিকে মনে চায় সেদিকে তাকে ঘোরাতে থাকে। এদের লাইফস্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন তার লাইফস্টাইলটা কেমন। আপনার ফজরের মধ্যে তো বারাকা। পৃথিবীর সকল সফল, দুনিয়ায় সফল হতে হলে আপনাকে সকালে কাজ শুরু করতে হয়। আপনি দেখেন না পাখিগুলো তাদের সকালবেলা তাদের নিট থেকে বের হয়ে যায়। পশু পাখিগুলো সকালে তাদের খাবারকে তারা জোগাড় করতে শুরু করে। আপনি পশু পাখি প্রাণীগুলোর চেয়ে নিকৃষ্ট হয়ে গেলেন। যে আপনার ঘুম ফজরে ভাঙ্গে না, আপনার অনেক অনেক পরে আপনার ঘুম ভাঙ্গে। আপনি আল্লাহ সুবহানাহু কাছে আপনি প্রত্যাশা করেন বারাকার অথবা রহমতের। রহমত যখন বন্টন হয় তখন আপনি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রহমত বন্টন হয়, বরকত বন্টন হয়, রিজিক বন্টন হয় সকালবেলা। সকালবেলা তো আপনি নাই, অথবা আপনি যেটা পাচ্ছেন আপনি মনে করছেন অনেক কিছু পাচ্ছেন, এগুলো হচ্ছে আসলে উচ্ছিষ্ট। যেমনি ভাবে কোন একজন ভিক্ষুক যদি কোনো হোটেলের সামনে যায়, তাকে হতে পারে অনেক খাবার দিয়ে দেওয়া হয়েছে, এই সবগুলো খাবার উচ্ছিষ্ট, অন্যদের রেখে দেওয়া খাবার, এটা ফ্রেশ কোনো খাবার নয়। আপনি এরকম অনেক কিছু পেতে পারেন, এগুলো উচ্ছিষ্ট, এগুলো শয়তানের উচ্ছিষ্ট অথবা অন্যদের উচ্ছিষ্ট, সেগুলো আপনার ভাগে পড়েছে। আপনি কি সেই ভাগ নিয়ে সন্তুষ্ট? আপনার রুচি কি এই লেভেলের, এতটুকু নিম্ন লেভেলের নেমে গিয়েছে? কারণ আপনি আল্লাহর সাথে সম্পর্ক না রাখার কারণে আল্লাহ আপনার রুচিকে এই লেভেলে নিয়ে নিয়েছেন। আপনি দেখেন না অন্যান্যরা যারা দুনিয়ায় অনেক অনেক কিছুর মালিক, আপনি ইউরোপের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, অনেক কিছুর মালিক, কিন্তু ওদের জীবনটা কোনো অবস্থায় কোনো সম্মানিত ব্যক্তির জীবন নয়। ওদের জীবন কোনো সম্মানিত ব্যক্তির জীবন নয়, একজন মর্যাদাবান মানুষের জীবন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের নারীদের ব্যাপারে তাদের আত্মমর্যাদা নাই, ওরা তো আল্লাহ সুবহানাহু দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট। উলাইকা শারারুল খালক, এরা সবচেয়ে নিকৃষ্ট। আমাদের নারীদের ব্যাপারে, ওদের নারীদের ব্যাপারে কি ওদের কোনো আত্মমর্যাদা আছে? কার স্ত্রীর সোয়াপিং অফ ওয়াইফস এন্ড হাজবেন্ডস, এটা তাদের জীবনে ঘটে থাকে। আমাদের নারীরা এই জাতীয় কথা শুনলে ওদের বমি হয়। স্বামী এবং স্ত্রী পরিবর্তন হয়, ঠিক আছে আমার স্ত্রীর সাথে তুমি 10 দিন থাকো, তোমার স্ত্রীকে নিয়ে আমি 10 দিন থাকবো। এটা ওদের কালচার হ্যাজ বিকাম দেয়ার কালচার। ওদের আইডেন্টিটি, ওদের পার্সোনালিটি, ওদের ডিগনিটি কোন লেভেলে গিয়েছে? পশু অথবা এই নিকৃষ্ট প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়েছে। মানে প্রাণীগুলো নিকৃষ্ট, প্রাণীগুলো পশু পাখিগুলো পর্যন্ত এরকম করে না, কিন্তু ওরা যা করে ওদের লাইফস্টাইল এরকম। আল্লাহ তাআলা ওদের লাইফস্টাইলকে এরকম কুকুরের লাইফস্টাইলে পরিণত করে দিয়েছেন। সম্মানিত ভাইরা বোনেরা, আপনাদের জীবনকে যদি আপনারা চান এটা সম্মানজনক হোক, তাহলে আপনারা আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনারা প্রায়োরিটির মধ্যে রেখে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাদের সকল চিন্তা চেতনা আপনাদের চোখের সামনে রাখেন। যুবকরা, আখিরাত কেন্দ্রিক যদি আপনার জীবন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য দুনিয়াকে এই ব্যক্তির অনুগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। দুনিয়াকে এই ব্যক্তির অনুগত করে দেবেন। তার ললাটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আল্লাহর রাসূল বললেন তার ললাটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেবেন যে ধনী। ধনাঢ্যতা তার ললাটে, তার উচ্চারণে, তার আচরণে, তার কথাবার্তায়, তার দৃষ্টিভঙ্গিতে, তার চলনে বলনে, এগুলো সব জায়গায় এরকম প্রকাশিত হবে। অন্যথায় তার অবস্থা এমন করে দেওয়া হয়েছে সে ভিক্ষুক। ভিক্ষুকের মতো তার আচরণ হবে, তার কর্মকাণ্ড হবে। আপনাকে সেইভাবে আল্লাহর সাথে যদি সম্মান রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি সম্মানের মালিক, মালিকাল মুলকি তুতিল মুলকা মান শাদা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ হচ্ছেন সকল রাজত্বের মালিক, যিনি তিনি যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মান প্রদান করেন, যার কাছ থেকে ইচ্ছা সম্মান তিনি কেড়ে নেন। সম্মান দেওয়ার মালিক হচ্ছেন মহান আল্লাহ। সেই ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিল মুমিনিন ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত তো আল্লাহর জন্য বরাদ্দ, রাসূলের জন্য বরাদ্দ এবং মুমিনদের জন্য বরাদ্দ, কিন্তু মুনাফিকরা এটা বুঝতে পারে না। মুনাফিকরা ইজ্জত অন্য জায়গায় খোঁজে, কিন্তু ইজ্জত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদের জন্য বরাদ্দ করে রেখেছেন। এই যারা এখানে আছেন তাদের জন্য, আপনারা এখানে যারা আছেন, এই মসজিদে যারা আছেন, এরা সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো, তাই না? সমাজের সবচেয়ে ভালো মানুষগুলি মসজিদে আসে,
সবচেয়ে খারাপ মানুষগুলোকে আপনি মসজিদে পাবেন না। এই ভালো মানুষগুলো যদি অবস্থা এরকম হয়, তাহলে খারাপদের অবস্থা কি? যারা খারাপদের অবস্থাটা কি, তারা সমাজে কোথায় আছে? আমি বোনদের জন্য কয়েকটি নাসিহা করতে চাই। বোনরা, বিশেষ করে যারা বোনেরা আছেন, আপনারা এই নাসিহাগুলো খুব ভালো করে মনে রাখবেন। সকাল সন্ধ্যার জিকিরগুলো যেগুলো আমি আগে বলেছি, এগুলো আপনারা করবেন, বুঝার চেষ্টা করবেন। হিসনুল মুসলিম এই জাতীয় বইগুলো কিনে নিন এবং এগুলো পড়ুন। সকাল সন্ধ্যায় পড়তে থাকুন, দেখে দেখে পড়ুন কমপক্ষে। এগুলোকে আপনার কোনো অবস্থায় মিস করবেন না। আপনারা আপনাদের পরিবারের সদস্যদেরকে সালাম দেন। আপনার স্বামী যদি বাসা থেকে, বাইরে থেকে বাসা আসে, তাকে বড় করে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম। স্বামীর সাথে যখন ফোনে কথা বলবেন, তাকে প্রথমত সালাম প্রদান করবেন, আসসালামু আলাইকুম। এর মানে তার জন্য আপনি দোয়া করেন। আপনার স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি তো তার জন্য কোনোদিন দোয়াই করেন না। খারাপ ব্যবহার করবে না তো কি করবে? আপনি কখনো বলেছেন আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। এই লোকটা শান্ত কিভাবে থাকবে? ওর জন্য তো আপনি শান্তির দোয়া কোনোদিন করেন নাই। ওর জন্য শান্তির দোয়া তো কোনোদিন করেন নাই। আপনি শান্তির দোয়া করুন। আপনার সন্তানদের কি কখন আপনি সালাম দিয়েছেন? আসসালামু আলাইকা ইয়া আবি, আসসালামু আলাইকা ইয়া ইবনি, আসসালামু আলাইকা ইয়া আলাইকা ইয়া বিনতি। হে আমার কন্যা, তোমার উপর শান্তি বর্ষিত হোক। হে আমার ছেলে, তোমার উপর শান্তি বর্ষিত। কবে দিয়েছেন সালাম? শান্ত কিভাবে হবে? শান্তি আসবে কোত্থেকে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি, শান্তির স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শান্তি তার পক্ষ থেকে আসে, তিনি শান্তির ধারক এবং বাহক। ওয়া মিনকাস সালাম, তার পক্ষ থেকে শান্তি আসে। এই জন্য আমাদের তো এরকম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের শান্তির কথা আমাদেরকে বলতে হয়। আপনার শান্তির কথা বলবেন। সম্মানিত বোনেরা, ভাইরা, আপনার ঘরে সালাত আদায় করুন। বিশেষ করে বোনদের কথা বলছি, সালাত আদায় করবেন। সন্তানদেরকে নিয়ে সালাত আদায় করুন, মেয়েদেরকে নিয়ে সালাত আদায় করুন। আজকে মেয়েরা অধিকতর তারা বেশি আল্লাহ দ্রোহী হয়ে যাচ্ছে, বেশি আল্লাহ দ্রোহী হয়ে যাচ্ছে। মেয়েদের অবস্থা দেখেন না, মেয়েরা আল্লাহ দ্রোহী হয়ে যাচ্ছে। ছেলেরা, তোমরা যদি হারাম রিলেশনের মধ্যে জড়িয়ে যাও, মহিলারা আপনারা যদি বিভিন্ন দেশের হারাম সিরিয়ালগুলো দেখতে থাকেন, আপনাদের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবেন। আপনাদের সন্তানরাই আপনাদের শত্রু হয়ে দাঁড়াবে দুনিয়াতে, আখিরাতে তো আছেই। আপনাদের সন্তানরা হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওদেরকে নিয়ে আল্লাহর ইবাদত করুন, ওদেরকে আল্লাহর ইবাদতে অভ্যস্ত করুন। এটা আপনাদের দায়িত্ব। মায়েরা যেমন তাদের সন্তানরা তেমন হয়, মনে রাখবেন। মায়েরা যেমন তাদের সন্তানরা তেমন হয়। বাবাদের ইনকামের কারণে সন্তানরা ভালো থাকে, মায়েদের চরিত্রের কারণে সন্তানরা ভালো থাকে। বাবাদের ইনকাম যদি হারাম হয়, সন্তানরা খারাপ হয়ে যায়। মায়েদের চরিত্র যদি খারাপ হয়, ইবাদত যদি না থাকে, তাহলে সন্তানরা নষ্ট হয়ে যায়। এই দুটো আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে সেই কাজগুলো করতে হবে। আপনারা অবশ্যই আপনার ঘরের মধ্যে সুন্নাহর যে কাজগুলো আছে, এগুলো আপনারা মেনটেন করবেন। ঘুমানোর আগে আপনাদেরকে যে তাসবিহ তাহলিলগুলো পড়তে হয়, এগুলো আপনারা করবেন। আপনাদের সন্তানদেরকে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে এই দোয়াগুলো পড়তে থাকেন না, এটা করতে থাকেন। আপনার সন্তান তো নালে শয়তানের রিজিকে, শয়তানের খাবারে পরিণত হয়ে যাবে। ওর জন্য সেই দোয়া করেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে তার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা গোটা রাত জুড়ে তার পাহারাদার হিসেবে কাজ করে। আপনার তো কোনো ক্ষতি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ক্ষতি কেউ করতে পারবে না। রাসূল বলেছেন, কেউ যদি সূরাতুল বাকারার শেষের 2 আয়াত পড়ে রাতে ঘুমাতে যায়, তাহলে রাত এই 2 আয়াতই তার জন্য যথেষ্ট হবে, তার কোনো ক্ষতি হবে না। এগুলোকে আপনি পড়বেন না, আপনার সন্তানদেরকে কে শেখাবে? এগুলো কে শেখাবে? ভাড়াটিয়া লোকেরা শেখাবে, অথবা শয়তান তো কাজ এগুলো থেকে দূরে সরিয়ে দেয়া। এগুলো আপনারা করেন, আপনাদের সন্তানদেরকে আপনারা এগুলো শেখান। এর মাধ্যমে আপনাদের সন্তানদেরকে আপনারা দিনদার বানান। সন্তানদেরকে নিয়ে হালাকা সেশন করুন, বিভিন্ন বই পড়ুন, কোরআন পড়ুন তাদেরকে নিয়ে, জিকির আজকারগুলো করুন তাদেরকে নিয়ে, এবং তাদেরকে নিয়ে আপনারা আপনাদের ইবাদতগুলো করুন। তাদেরকে নিয়ে আপনারা দ্বীনের কথা বেশি বেশি আলোচনা করুন, নবী রাসূলদের গল্পগুলো তাদের সামনে বলুন। এবং আপনারা আরো কিছু এক্সট্রা ইবাদত আছে, যেমন সলাতুদ দুহা, এটা আপনারা পড়বেন। সলাতুদ দুহা, কিয়ামুল লাইল আপনারা করবেন। এগুলো কখনোই আপনারা মিস করবেন না। আপনারা তাসবিহ তাহলিল করতে থাকেন। মহিলাদের তো জান্নাতে যাওয়া সবচেয়ে বেশি সহজ, পুরুষদের জন্য অনেক অনেক কঠিন। তিনি যখন রান্না করেন, তখনও তিনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, রান্নার সময় একটু জোরে আপনি আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করুন না। আপনার বাসায় সর্বশেষ কবে সূরাতুল বাকারা পুরো তেলাওয়াত হয়েছে? যদি কোনো বাসায় সূরাতুল বাকারা তেলাওয়াত না করা হয়, তাহলে তো ওটা অলরেডি শয়তানের ঘর হয়ে গেছে। সূরাতুল বাকারা তেলাওয়াত হলে ঘরে শয়তান আসে না। কবে শেষ হয়েছে? আপনি নিজে পড়তে পারেন না? আপনার কি স্মার্টফোন নাই? আপনার কি ডিভাইস নাই? ইউটিউবের অ্যাক্সেস নাই? নিশ্চয় আছে। এখান থেকে আপনি একটু শুনতে থাকুন না, শোনাতে থাকুন। আপনার ঘর জুড়ে কোরআনের আয়াতটা উচ্চারিত হোক, প্রতিধ্বনিত হোক, ধ্বনিত হোক, প্রতিধ্বনিত হোক। এর মাধ্যমে শয়তানগুলো এখান থেকে দূর হয়ে যাবে। আপনি সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস এবং সূরাতুন নাস পড়ে আপনার সন্তানদের গায়ে ফু দেন, তাহলে এদেরকে শয়তান কোনোদিন স্পর্শ করতে পারবে না। নিজের গায়ে ফু দেন, সন্তানদের গায়ে ফু দেন।
সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এগুলো আপনারা পড়েন এবং আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং আপনারা এগুলো পড়বেন ঘুমানোর আগে, সকাল এবং সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ বেশি বেশি এগুলো আপনারা পড়তে থাকেন। ঘুমানোর আগে আপনাদের যে ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো আপনারা করতে থাকেন। আমি বোনদেরকে বলবো ঘুমানোর আগে আপনারা অনুগ্রহ করে আপনারা কমপক্ষে 100 আয়াত কোরআন তেলাওয়াত শুনে অথবা তেলাওয়াত করে তারপরে ঘুমাতে যান। আপনারা সন্ধ্যা হওয়ার আগে আপনাদের ঘরের দরজাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দেন, এরপরে সন্ধ্যার পর আবার খুলবেন, কারণ দরজা জানালা দিয়ে শয়তানগুলো আপনাদের ঘরে রাতে প্রবেশ করে, সেই সন্ধ্যা হওয়ার সাথে সাথে শয়তানগুলো প্রবেশ করে ঘরে। অতএব বিসমিল্লাহ বলে আপনাদের ঘরের জানালা দরজাগুলো সন্ধ্যা হওয়ার আগেই বন্ধ করে দেন, সন্ধ্যার পরে আবার খুলবেন, তাহলে শয়তান আপনাদের ঘরগুলোতে প্রবেশ করতে পারবে না। এগুলো তো আমি বলিনি, আপনাদের রাসূল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজগুলো আপনি করুন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহর সাথে সম্পর্কটা আপনাদের বাড়িয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অবশ্যই কল্যাণ প্রদান করবেন, সুখী এবং সমৃদ্ধ জীবন যাপন করার তৌফিক দেবেন, আপনাদের ঘর বাড়িতে শান্তি এবং প্রশান্তি তৈরি করে দেবেন, আপনাদের অন্তরগুলো শান্তি দিয়ে প্রশান্তি দিয়ে ভরিয়ে দেবেন এবং আপনাদের সন্তানরা আপনাদের অনুগত থাকবে। এরা আপনাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হবে, আপনাদের নয়নের মণি হবে, চোখের পুতুলি হবে এবং আপনাদের চক্ষুকে শীতলকারী সন্তান তারা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে এবং আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর দ্বীন মোতাবেক আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন, রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন এবং আমরা যেন পরিপূর্ণ মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের পরিপূর্ণ আবরণে আবদ্ধ করে নাও আল্লাহ, আমাদেরকে ইসলামের ঈমানের বেষ্টনে বেষ্টন করে নাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও, এই মসজিদকে তুমি কবুল করে নাও, যারা এই মসজিদ নির্মাণ করেছেন সহযোগিতা করেছে তাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ। এই মসজিদের আমি এখন অনেক অপূর্ণতা দেখতে পাই, 2 বছর আগে যা দেখেছি তার চেয়ে কাজ বেড়েছে, কিন্তু আরো অনেক কাজ রয়ে গেছে। আল্লাহ এখানকার লোকদের তৌফিক বাড়িয়ে দাও, তাদের মনের মধ্যে অনুভূতি তৈরি করে দাও যে তাদের নিজেদের জন্য কিছু করা দরকার, তাদের নিজেদের জন্য কিছু করার তৌফিক তাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ এখানকার কাজগুলো সম্পাদন করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই মসজিদকে এই এলাকার আলোকবর্তিক হিসেবে কবুল করে নাও, সত্যের আওয়াজগুলো যেন মসজিদের মাধ্যমে সবার কাছে পৌঁছে যায় সেই তৌফিক এখানকার সকলকে তুমি দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে শান্তি দান করো, আমাদের দেশে তুমি প্রশান্তি দান করো আল্লাহ। আল্লাহ সকল সমস্যার সমাধান করে দাও, রোগগুলো দূর করে দাও।